আসসালামু আলাইকুম। মাদ্রাসা বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেখবেন ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর যে পাসওয়ার্ড উদ্ধার করা এবং পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা তার রেজিস্ট্রেশন করা, ফি দেওয়া ইত্যাদি সব এক ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তো প্রথমে আমরা মাদ্রাসা কোড দিয়ে দিলাম। এর আগে যে কোডটা ছিল সেই কোডটা দিতে হবে এবং সব কাগজপত্রে যে মোবাইল নাম্বারটা ব্যবহার করা হয়েছে ওই মোবাইল নাম্বারটাই দিতে হবে। এরপর ওটিপি পাঠানে ক্লিক করলে নিয়ে আসবে আপনাকে এখানে এসে ওই কোড নাম্বারটা দিতে হবে, তারপর যাচাইকরণ বাটনে ক্লিক, তারপরে এটা আপনাকে পাসওয়ার্ড দিয়ে দেবে। পাসওয়ার্ড একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন, তাহলে ভালো হবে। আমি একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিচ্ছি। তারপর ফিরে যান, আবার ঢুকবো, আবার কোড নাম্বার দিব এবং পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড এইমাত্র যে পাসওয়ার্ডটা পেলাম এই পাসওয়ার্ডটা দিতে হবে, দিয়ে লগ ইন করতে হবে। এবং দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিলাম, লগ ইনে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। কোনো পেমেন্ট করা হয়নি তাই পেমেন্ট আর লগ আউট অপশন পাবেন, অন্য অপশন পাবেন না। এখানে ছাত্র সংখ্যা বা ছাত্রছাত্রী সংখ্যা এন্ট্রি করতে হবে, যে টাকা আসবে সেই টাকা নিচের এই ঘরে রেখে পেমেন্ট বাটনে ক্লিক, তাহলে আবার পেমেন্ট বাটনে ক্লিক করতে হবে। দেখেন ওয়ালেটটা সামনে নিয়ে আসছে। মোবাইল ব্যাংকিং করব, বিকাশে দেব, এই টাকা আমার আছে, কনফার্ম করব। এবার বিকাশ নাম্বার দেব, যে অ্যাকাউন্টে বিকাশ ওটা নাম্বার দেব, নাম্বার দিয়ে কনফার্ম। এরপর একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা এন্ট্রি করে আবার কনফার্ম করতে হবে। চলে আসছে, দিয়ে দিলাম কনফার্ম। এবার পিন নাম্বার দিতে হবে, বিকাশের পিন নাম্বার দিতে হবে, দিয়ে কনফার্ম করতে হবে। বাস, পেমেন্ট হয়ে গেল। এবার দেখেন পেমেন্টের যে স্লিপটা আছে ওই স্লিপটাও কিন্তু দিয়ে দেবে এখনই। কন্টিনিউ বাটনে ক্লিক করি, দেখে পেমেন্টের স্লিপেই প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে। তো এখানে এবার লগ আউট দিয়ে আবার ইন করব, আবার ঢুকবো। ঢোকার জন্য এখানে ক্লিক করলাম। এবার মাদ্রাসা কোড এবং পাসওয়ার্ড, নতুন যে পাসওয়ার্ডটা পেলাম ওই পাসওয়ার্ডই দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে লগ ইন, অথবা এন্টার চাপলেও হয়। দেখেন এবার কতগুলো অপশান আসছে, নতুন এন্ট্রি অপশান পাওয়া গেছে। এর আগে তো নতুন এন্ট্রি অপশান ছিল না, শুধু পেমেন্ট আর লগ আউট ছিল। তো নতুন এন্ট্রিতে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে শিক্ষার্থীর তথ্য দিতে হবে, জন্ম নিবন্ধন নম্বর, সিরিয়াল নম্বর, মেল ফিমেল, মোবাইল নাম্বার, স্টুডেন্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম দিতে হবে। দিয়ে আমি দিয়ে দিচ্ছি। ফিমেল, ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার 2 বার লিখতে হবে। আর ওকে। এবার স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম লিখে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করার পরে ছবি আপলোড করবেন। ওকে, সেভ বাটনে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। এবার ছবি আপলোড। ছবি আপলোড করার জন্য আমার ছবি যেখানে গেলাম এই ছবিটা ওপেন, ছবি আপলোড হয়ে যাবে। ছবি আপলোড হচ্ছে, একটু অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আপলোড হয়ে গেছে। এবার আবার সেভ বাটনে ক্লিক, আবার সফলভাবে সেভ হয়েছে। এবার ফাইনাল সাবমিট দেবেন।
এটা ডাটা পরীক্ষা নিরীক্ষা করেই ঠিক আছে বিদায় ফাইনাল সাবমিট দিতে হবে। ফাইনাল সাবমিট দেওয়ার জন্য ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলাম, ক্লিক করলে এই ইন্টারফেসে আসলো। এখানে সাবধানতা দেখে নেবেন, এখানে যে কনফার্ম পাসওয়ার্ড যেটা আছে সেই কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করতে হবে। কনফার্ম পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, সাবমিট। দেখেন সাবমিট সফল হয়েছে, লগ ইন পেজে ফিরে যাচ্ছে। সাবমিট কিন্তু হয়ে গেছে। এবার ব্যাকে যেয়ে এখানে এসে আমি লগ আউট দেব। লগ আউট দিয়ে আবার হোম পেজে এসে আবার ঢুকবো, যথারীতি ঢুকবো, আইডি পাসওয়ার্ড দেব। আইডি পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করবো। দেখেন এই যে এই স্টুডেন্টের ডাটা ফাইনাল সিল্ড পড়ে গেছে এবং এই ডাটাটা এইভাবে সেভ হয়ে গেছে। এখন এটা আপনার কাজ শেষ, আর কোনো কাজ নাই। এরপরে আপনি কপি প্রিন্ট লিস্ট করে নেবেন।